যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে মহব্বত করে, কুদরতি পায় সিজদায় লুটিয়ে পড়ে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, যখন বান্দা আমার কুদরতি পায় কপালটারে লুটাইয়া দেয়, আমার বান্দি আমার কুদরতি পায় কপালটারে লুটাইয়া দেয়, আমি বান্দা যখন কপাল লুটানোর জন্য আস্তে আস্তে ঝুঁকতে থাকে, আমার কুদরতি পা আমার বান্দা বান্দির কপালে নিচে বিছাইয়া দে। আহ কি মজা! इसको लेकर हाजिरी हो जब मीना बाजार में जानो मन कुर्बान करने हमसे इस्माइल दे मुझे। যেই সমস্ত লোকেরা হজ করতে যায় বলে, হুজুর যখন মিনা ময়দানে যায় তখন মনে হয় যেন নিজের কল্লাটাকে আল্লাহর রাস্তায় বিলি করে দে। সুবহানাল্লাহ বলেন। আহ কয় ওখানে এত মজা, এত স্বাদ। হাজী সাহেবরা বলে বাইতুল্লাহ চোখে দেখার সাথে সাথে চোখ থেকে পানি বের হয়ে যায়। কবি বলেন, ও মাকামাত মুবারক কি জিয়ারত হো নসিব जिसमें रहमत बेहिसाब हो देखने को दे मुझे। আল্লাহ তোমার ওই মাকাম, ওই জায়গা এত দামি, এত দামি, এত দামি, আমি ওই জায়গায় যাওয়ার সাথে সাথে আমাকে মনে হয় জানে আমি আল্লাহকে পেয়ে গেছি। এই জন্য পৃথিবীর সমস্ত মুসলমানের চাহিদা, আল্লাহ আমি তো হজ করতে পারতাম। কি চাহিদা আছে না? কি আপনাদের চাহিদা আছে না? মনে আশা আছে না? বলে আশা আছে যে হজ করতে পারলাম না, হজ করতে পারলাম না, এই অবস্থায় মৃত্যুবরণ করলাম, নিয়তের কারণে আল্লাহ তাআলা হজের মর্যাদা দিতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য ইশক থাকতে হবে। কি থাকতে হবে? যে আমাকে বেশি ভালোবাসে, যে আমাকে বেশি মহব্বত করে, সে আমাকে বেশি স্মরণ করে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইজান, মহব্বত একটা ভিন্ন জিনিস। মহব্বত এটা কেউ বর্ণনা করে বোঝানো যায় না। মহব্বত বর্ণনা করে বোঝানো যায় ভিন্ন এক জিনিস। এই জন্য কবি বলেন, মহব্বতে কাজী বিশান হায় बयान करना नामुमकिन है, ना खाता है ना पीता है ना सोता है, मोहब्बत गाजी बिशान है, बयान करना नामुमकिन है, ना खाता है ना पीता है ना सोता है। मोहब्बत এমন এক জিনিস যেটা বর্ণনা করে বোঝানো যায় না। এটা খায়ও না, এটা ঘুমায়ও না, এটা সব সময় সজাগ থাকে। সুবহানাল্লাহ। ঘুমাই ঘুমাই স্বপ্নে দেয় মক্কা শরীফ। কথা কয় না, কি দেয়, কি দেয়? যারা নামাজ পড়ে ঘুমের মধ্যে কিরাত পড়ে ওঠে, সূরা পড়ে ওঠে, আবার যারা আল্লাহকে ডাকে ঘুমের মধ্যে আল্লাহ বলে ডাক দিয়ে ওঠে। কথা ঠিক কিনা? इसको लेकर हाजिरी हो जब मीना बाजार में, इसको लेकर हाजिरी हो जब मीना बाजार में, जानो मन कुर्बान करने हमसे इस्माइल दे मुझे। अल्लाह ताआलार मोहब्बतेर बांदा हजरत इब्राहिम अलैहिस सालाम के डाक दे বলে, ইব্রাহিম তোমার আদরের, তোমার মোহাব্বতের, তোমার একেবারে সবচেয়ে দামি প্রিয় বস্তুটা আমার রাস্তায় কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন না প্রিয় জিনিসটা কি হতে পারে, তবে সম্পদ প্রিয় বস্তু হতে পারে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে 100 উট কুরবানি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ বলেন, এটাও যদি কৃপণতা করেন, এত কষ্ট করে মাহফিল দিয়েছে, আপনি একটু সওয়াব কামাই করে নেবেন, এটাও যদি না পারেন তাহলে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি লাভ? সুবহানাল্লাহ অর্থ আল্লাহ পবিত্র। কে পবিত্র? কথা বলেন, কে পবিত্র? আল্লাহ পবিত্র। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি তো বললেও পবিত্র, না বললেও পবিত্র। তোমরা আমার জিকির করলেও পবিত্র, না করলেও পবিত্র। বান্দা কেন তোমরা সুবহানাল্লাহ বলো, অর্থাৎ আমাকে আমি পবিত্র এই কথা বলো। বান্দা ডাক দেখ আল্লাহ। তো চোখ বোঝেন, চোখ বোঝেন, সবাই চোখ বোঝেন, নিচে মাথা নেন। আল্লাহ, আমি গুনাহ করতে করতে, তোমার হুকুম অমান্য করতে করতে, শয়তানের হুকুম মানতে মানতে আমি এমন অপরাধী হয়ে গেছি, আমার অন্তরটা নাপাক হয়ে গেছে। আমার এখন চরিত্র আর মানুষের চরিত্র নয়, আমার চরিত্রটা পশুর চরিত্রের মতো হয়ে গেছে। কিন্তু মালিক জানি তুমি অনেক পবিত্র। আমার মনে একটা আশা, আমি তোমার জান্নাতে যাইতে চাই। আরে তোমার জান্নাত পবিত্র,
মালিক রে, আমি তোমার সঙ্গে মিলতে চাই, আমি তোমার সঙ্গে একটু মিলতে চাই, তোমার সঙ্গে মিলে আমি তোমার জান্নাতে যাইতে চাই, তোমার সঙ্গে একটু কিয়ামতের ময়দানে দিদার দিতে চাই। আমি অপবিত্র কেমনে তোমার সঙ্গে মিলি? তুমি না ঘোষণা দিছো এই বান্দার বান্দি তোমাকে পবিত্র বলবে, ওই বান্দা বান্দির গুনাহ মাফ করিয়া ওই বান্দা বান্দিকে পবিত্র বানাইয়া তুমি তোমার সঙ্গে মিলাইয়া নাও। সুবহানাল্লাহ বলেন, কথা ঠিক কিনা বলেন? আমার মালিক ডাকতে বলে, আমাকে যখন তুই পবিত্র জানা সত্য বারবার পবিত্র বলো, আসলে তো আমি পবিত্র, তুই তো অপবিত্র, আমি বুঝতেছি তুই কি চাও। কথা ঠিক কিনা? মায়ের খোর ধরে টানে বাচ্চায় কি গেম করবা, ও তো কইতে পারে না, খোর ধরে টানে। মূল উদ্দেশ্য কি? ও কি করতে চায়? কোলে চড়তে চায়। কি চায়? কোলে চড়তে চায়। মায়ে দেখে, তারপর আমি কাজে আছি, এরপরে ছাড়ে না, ধরে টাইন না। মায়ের পরে ওই বাচ্চাকে কোলে না নিয়া পারে না, পারে বাচ্চা দুধের পিপাসা লাগছে, মা কাম করতেছে, দুধ পান করার জন্য ওয়ালা করে চিৎকার মারতেছে, মা কাজ ফলে আসে না। বাচ্চা যখন আরো চিৎকারের গতি বাড়াইয়া দেয়, মা দৌড়ে আইসে দেখে বাচ্চা প্রস্রাব পায়খানা করিয়া সব মাইকে ফেলেছে। কথা ঠিক কিনা বলে? দৌড় দিয়া বাচ্চার কারণদার অবস্থা দেখা ওই বাচ্চাটাকে মা উঠাইয়া একটু পানি দিয়া ধোয়াইয়া মুছাইয়া তাড়াতাড়ি কোলে নিয়া সাথে সাথে বুকের দুধ পান করায়। কথা ঠিক কিনা? বান্দা যেমন বাচ্চা যেরকমের মা দুধ পান করার জন্য বাহানা করে মাকে পেয়ে গেছে, শুধু মাকে পায় নাই, দুধও পাইয়া গেছে। কথা ঠিক কিনা? শুধু দুধই পায় নাই, দুই সেটে সুমাও পাইছে না পায় নাই? কথা বলেন, পাইছে না পায়? আমার মাওলা বলতে দুধ না পাক, আমাকে ডাকতে থাক। একবার ডাক দিয়েছে, কয় না তোমাকে আমার কাছে নেওয়া যাবে না, তুমি অনেক অন্যায় করছো, আমার হুকুম অমান্য করছো, তোমাকে আমি দিব না, তোমাকে আমি জান্নাতে দিব না, তোমার নাম জাহান্নামের মধ্যে থাকবে, এরকম বলতে থাকে। বাচ্চা যখন বান্দা যখন কাঁদতে থাকে আর মাওলাকে পবিত্র বলতে থাকে, মাওলায় ডাক দে বলে, আমি এমন মাওলা, তোর মাই যেমন বাচ্চার জন্য তার তেমন কোনো মহব্বত নাই, সে যদি থাকতে না পারে আমি আল্লাহ থাকতে পারি না। আমি আমার গুনাহগার বান্দাটাকে গুনাহগুলি মাফ করিয়া দোয়াইয়া পুষাইয়া আমি আমার কুদরতে বুকে নিয়া ওর জন্য জান্নাত লিখিয়া দে। ঠিক কিনা বলেন? যাইতে চান? একটু কান্দা যাইবে না? তাহাজ্জুদ নামাজ না পড়তে পারলেও নফল নামাজ না পড়তে পারলে আপত্তি নাই, কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়ে একটু মালিকের দরবারে কান্দি, যাইবে না? আরে আমার গুনাহ তো আর কোনো শেষ নাই। কথা ঠিক কিনা? আমার গুনাহ তো কোনো শেষ নাই, আমার তো জাহান্নাম ছাড়া উপায় নাই। গুনাহ আছে না নাই? আছে। শেখ সাদির রহমাতুল্লাহ বলেন, দোয়া শিখাই দিয়েছেন, তোমরা আল্লাহর কাছে বেশি কান্দো আর বলো, কারিমা বেবকশা এবার হালিমা কি হাসতাম আসিরে কামন্দে হাওয়া। এ কারিম আল্লাহ, আমি গুনাহ করতে এমন একটা অবস্থা হয়ে গেছে, আমার এই হাতে শয়তান শিকল লাগাইয়া ফেলাইছে। কি লাগাইয়া ফেলাইছে? শিকল লাগাইয়া ফেলাইছে। আমাকে এখন টানতে জাহান্নামের দিকে নিতে চায়। তুমি যদি এই অবস্থায় আমাকে সারাইয়া না রাখো, তুমি যদি একটু দয়া না করো, আমি জাহান্নামের ভিতরে পড়িয়া যাব। তুমি আমাকে একটু সারাইয়া তুমি আমাকে ক্ষমা করে দাও। বোঝেন? নিগাহদারে মারা জেরাহে খতাদার গুজারো সওয়াবম নুমা। নিগাহদার মানে কি? দেখে রাখা। বাচ্চারা মানে দেখে রাখেন না, নিগরানি করা, দেখাশোনা করা। তুমি যদি আমাকে দেখে না রাখো, কারে কয়? আল্লাহকে। তুমি যদি আমাকে দেখিয়ে না রাখো,
আমার নিগাহদারি না করো, তাহলে আমার উপায় নেই, আমার শয়তান ধরে লইছে। এ কথা ঠিক কিনা? যেমন একজন মামলা খাইছে, ওনারা যদি চতুর্দিক থেকে সহযোগিতা না করা হয়, ওনার আত্মীয় স্বজনরা তাড়াতাড়ি গ্রেপ্তার হয়ে যাওয়ার কথা না? কথা কয় না। ওনাকে সাজেশন দেয়, মুখ জায়গায় থাক, পলাই থাক, বাইরে যাবি না, মোবাইল চালাবি না, এরকম সাজেশন দেয় না? খবরদার, পুলিশ কিন্তু খোঁজে। কথা ঠিক কিনা বলো? এই জন্য আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ তুমি যদি আমাকে একটু দেখিয়া না রাখো, আমাকে একটু সাহায্য না করো, তাহলে কিন্তু আমার উপায় নাই। আমাকে শয়তান গ্রেফতার করিয়া কোথায় নিয়ে যাবে? বলেন বলেন, কোথায় নেবে? জাহান্নামে নেবে। কোথায় নেবে? শেষ। আমাকে শয়তান যেন নিতে না পারে, শয়তান যেন জাহান্নামের দিকে নিতে না পারে। আল্লাহ তাআলার যেন হাতের মুঠায়, আল্লাহর হুকুমের উপরে, রাসূলের তরিকার উপরে আমি যেন আমার জীবনটাকে দিয়ে দিতে পারি। কথা ঠিক কিনা বলে? হ্যাঁ, ঠিক কিনা? একটুখানি ছোট্ট কথা, এতটুকু দোয়া করবেন। কি বলবেন? আন্দার আজম কেদবাদন জানাম্বুরি আযহাবা নূরে ঈমানাম্বুরি। আল্লাহ, আমার যখন মৃত্যু দিবা, আমার মৃত্যুর যেন ঈমানি হালাতে হয়। আলহামদুলিল্লাহ বলেন। দোয়া করা হইবে না? আল্লাহ, আমার জন্য মৃত্যু যখন দিবা, আমার মৃত্যু যেন কি হয়? ঈমানি হালাতে হয়। আমাকে সহকারে আপনাদের সকলকে কবরে যখন যেতেই হবে, আল্লাহ তাআলা যেন মৃত্যুটা ঈমানি সহকারে, ঈমানি হালাতে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে আমরা যখন যাব, তখন যেন ঈমানি হালাতে আল্লাহকে নিয়া, আল্লাহ রাসূলকে নিয়া, তাদের রাজি খুশি নিয়া আমরা যেন ওই কবর দেশে যেতে পারি, একত্রে যেন জান্নাতে সিরিয়ালবদ্ধ হয়ে যেতে পারি। আল্লাহ তাআলা, আমি এই গুনাহগারের যে কথাগুলো বললাম, আমাকে সহকারে আমাদের সবাইকে আল্লাহ তাআলা মানা তৌফিক দান করেন, এবং যারা কষ্ট ক্লেশ করে মাহফিল দিলেন, মাহফিলের সহযোগিতা করলেন, আল্লাহ তাআলা এর মাধ্যমে যে সওয়াব হবে তাদেরকেও এর মাধ্যমে নাজাত দিয়ে দেয়। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিও দোয়া কামনা করি, আপনাদেরকে আমি দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে আল্লাহ তাআলার বান্দা, রাসূল উম্মত হিসেবে কবুল করে নেন। আমিন।